বাংলাদেশে বসবাসরত বিহারি তথা অবাঙালিদের প্রাণপ্রিয় মজলুম নেতা মরহুম আলহাজ মোহাম্মদ নাসিম খানের আত্মজীবনী। জন্ম ও শৈশবকাল। পৃথিবীতে সংঘাতব্য যে কোনো বিপর্যয়ে পরম সৃষ্টিকর্তা যুগে যুগে বীর সেনানীদের জন্ম দিয়ে তাদের মধ্যে বিপর্যন্ত মানবতার পক্ষে লড়াকু সৈনিক হিসেবে জন্মদান করেছেন। আলহাজ মোহাম্মদ নাসিম খানকে ও ঠিক সেইরূপ দুঃস্থ মানবতার পক্ষে লড়াকু এক সৈনিক হিসেবে সৃষ্টিকর্তা বেছে নিয়ে এ পৃথিবীতে প্রেরণ করে। 1918 সালে ভারতবর্ষের বিহার রাজ্যের ভোজপুরে এক মুসলিম পরিবারে এ প্রতিবাদী ব্যক্তিটি জন্ম লাভ করে। পিতা আমির বক্স, মাতা শায়মুন নেসা। পিতা ছিলেন একজন সরকারি কর্মচারী। ধর্মীয় ভাবাদর্শে গড়ে ওঠেন। ধর্মীয় অনুশাসন ও পারিবারিক ঐতিহ্যকে বুকে ধারণ করে তিনি তার জীবনের প্রথম ধাপ মাদ্রাসার ধর্মীয় শিক্ষা গ্রহণে একজন মেধাবী ও শিক্ষক মণ্ডলীর নিকট সর্বজন শ্রদ্ধাভাজন ছাত্র হিসেবে শিক্ষা গ্রহণে একজন মেধাবী ও শিক্ষক মণ্ডলীর নিকট ছাত্র হিসেবে শিক্ষা জীবনের প্রথম ধাপ সম্পন্ন করেন। শৈশবকাল হইতে পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা থাকার কারণে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহিত যুক্ত হয়ে জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করায় একজন শ্রদ্ধাভাজন বিশ্বাসযোগ্য ও সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে সুখ্যাতি অর্জন করেন। সাংস্কৃতিক কর্মকাণ্ড। ছাত্রজীবন হতেই নাসিম খান সাহিত্য মনোভাবাপন্ন মানুষ হিসেবে খ্যাতি অর্জন করেন। গুরুজনদের নিকট হতে বিখ্যাত কবি ও সাহিত্যিকগণের কবিতা শুনতেন, তার প্রতি অনুরক্ত থাকতে দেখা গেছে। ফলে তরুণ বয়সে তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং নিজেকে কবি হিসেবে তৈরি করতে সচেষ্ট না হলেও দেশে বিদেশে বিখ্যাত কবিগণের কবিতার বিভিন্ন অংশ ব্যক্ত করে সমাজ ও সময়ের প্রয়োজনে মানুষের মাঝে প্রকাশ করে অনেকের জন্য ভবিষ্যৎ পথ প্রদর্শক হিসেবে নিজেকে কাজে লাগিয়েছেন। ফলে তিনি একজন কবিতুল্য কাব্য সংগঠক হিসেবে পরিচয় লাভ করেন। নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত বিহারি তথা অবাঙালিদের নীরব আর্তনাদকে কবিতাগুচ্ছে কলমবন্দী করা, কবিতা ও গজল প্রকাশ ও প্রচার করতে তিনি বিভিন্ন সময় কবিতার আসর তথা মোশায়রা, কাওয়ালি, হাম নাতের মতো জনদর্দিমূলক অনুষ্ঠান আয়োজন করে মনের দুঃখ বেদনা লাগবে সাধারণ মানুষকে সহায়তা করেছেন। তার আয়োজিত এক কবিতা আসর সারা বাংলাদেশের কবি সাহিত্যকদের নিকট গ্রহণীয় ও স্মরণীয় হয়ে রয়েছে, যার মূল প্রতিপাদ্য বা কবিতার প্রথম লাইন ছিল কি ছুরিকে ধার পে কাটি হ্যায় জিন্দাগি হামারে গি। এ লাইনটিকে আবশ্যক করে তার সাথে দ্বিতীয় লাইন যুক্ত করে বাংলাদেশের স্বনামধন্য কবিগণ যে হৃদয় বিদারক কবিতা পরিবেশন করেছিলেন তা আজও মানুষ ভুলে যেতে পারে নাই।